ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু আর আমার চ্যানেলে সবাইকে একবার করে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপিটা শুরু করব। চলুন তাহলে শুরু করা যাক। 2000 years later. আজ আমি রুই মাছের পাতলা ঝোল বানাবো। তার জন্য পটল, আলু আর বরবটি আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। চলুন তাহলে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর জন্য 2 পিস মাছ নিয়েছি, যেহেতু আমরা দুজন। মাছটা আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার কিন্তু আমি কড়াই গরম হয়ে যাওয়ার পরে মাছ দুটো কিন্তু ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। চলুন 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে কিন্তু আমি এবার আলাদা পাত্রে মাছ দুটোকে তুলে রাখলাম। চলুন এবার তাহলে একটু ফোড়ন দেওয়া যাক। ফোড়নে দেবো হচ্ছে আমি 5 ফোড়ন। আমি যে তেলটায় মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু 5 ফোড়ন দিয়ে এবার আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে একটু ভাজা করে নেবো। তার মধ্যে কিন্তু আমি নুন আর হলুদ দিয়েছি ভাজার সময়। আর এবার আলু ভাজা হয়ে যাবার পরে কিন্তু আমি পটলটা ছেড়ে দিলাম। এবার পটলটা আলুটা ভালোভাবে ভেজে নেবো। তার মধ্যে আগেই বলে দিলাম 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়েছি। এরপর আমি দিয়ে দেব বরবটিগুলো, এবং বরবটি আলু আর পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে কিন্তু আমি আদা বাটা দেব। আর এটার মধ্যে আদা বাটাটা পড়বে। আর মশলা যেগুলো পড়ছে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের আর বলেও দেবো। চলুন 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই হচ্ছে 3টে মশলা। আর কিন্তু এর মধ্যে কিচ্ছু পড়বে না। চলুন এবার ভালো করে নাড়াচাড়া করে এবার মশলাটা পুড়ে যাওয়ার জন্য আমি কিন্তু অল্প একটু জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কেননা আমি এটা পাতলা ঝোল বানাবো। তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। চলুন আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম। আর যে কাঁচা পাকা লঙ্কাটা রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু সামান্য আমি 2-4টে দানা কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। সেটা হয়তো আমি স্কিপ করে গেছি, আমি মুখে বলে দিলাম যদিও। এবার চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য রান্না হতে দেবো। চলুন আমি কিন্তু 10 মিনিট হয়ে যাওয়ার পরে চলে এসেছি। দেখুন অনেকটা কিন্তু ঝল বলছি আর কি, জলটা শুকিয়ে গেছে। এরপর কিন্তু ভেজে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চলুন এরপর মাছটা ভালোভাবে দিয়ে একটু মানে জলের মধ্যে ডুবিয়ে দেবো আর কি। তারপর আবার একটু 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো রান্না হতে। চলুন তাহলে রান্না হয়ে যাক। আমার কিন্তু একদম মাছের ঝোল রেডি, দেখুন পাতলা ঝোল। আর চলুন এবার কিন্তু আমি থালায় সার্ভ করে দিচ্ছি। এবার আমি একটা সার্ভ করবার জন্য কিন্তু একটা পাত্র নিয়ে এসেছি আর ঢেলেও দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না? আর এই ঝোলটা কিন্তু লেবু দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার করতে কেউ ভুলবেন না। চলুন তাহলে তো আমার মাছ রেডি, এবার কিন্তু খেতে হবে। আমি কিন্তু থালায় ভাত বেড়ে নিলাম। এরপর যে মাছটা রান্না করেছি সেটা তো খেতে হবে। আর সঙ্গে আমার ছিল আলু ভাজা আর ছিল হচ্ছে শশা। চলুন এবার মাছের ঝোলটা থালাতে নেওয়া যাক। তারপর তো খেয়ে কেমন হয়েছে সেটা আপনাদেরকে বলবো। তবে এই পাতলা ঝোলটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তার সাথে একটু লেবু দিয়ে দেবো। দেখুন মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল। ফিরছি পরে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।